হাই ফ্রেন্ডস, আমি শ্রী স্বাদে আহ্লাদে উইথ শ্রীয়ের চ্যানেল থেকে চলে এসেছি আরও একটা নতুন রান্না নিয়ে। তো আজকের রান্নাটা হলো দই চিকেন। খুব সহজ পদ্ধতিতে, খুব কম উপকরণ দিয়ে আমরা এই দই চিকেনটা খুব তাড়াতাড়ি রান্না করতে পারি। তো চলো দেখে নাও কী করতে হবে। প্রথমে আমাকে একটা মিক্সার গ্রাইন্ডারের জারে বেশ কয়েক কোয়া রসুন নিয়ে নিতে হবে। বেশ কিছুটা রসুন নিয়ে নিয়েছি, আর তার সাথে আমাকে নিতে হবে হচ্ছে বেশ কিছুটা আদা, আর তার সাথে আমাকে নিতে হবে হচ্ছে একটু কাঁচা লঙ্কা নিজেদের স্বাদ মতো, আর হচ্ছে গোলমরিচ দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে। এরপর একটা পাত্রে চিকেন নিয়ে তাতে বেশ খানিকটা পরিমাণ মতো নুন দিয়ে, আর তার সাথে হচ্ছে আমি যে মশলাটা গ্রাইন্ড করে রেখেছি সেখান থেকে 2 চামচ নিয়ে আমাকে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে। খুব সুন্দর করে আমাকে চিকেনটা ম্যারিনেট করতে হবে। আর এই মশলাটা কিন্তু ঝালটা তোমরা তোমাদের নিজেরা যতটা ঝাল খাবে সেই অনুযায়ী নিয়ে করবে। তো ভালোভাবে ম্যারিনেট করে আমাকে এই চিকেনটা আধা থেকে 1 ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দিতে হবে। তো দেখো আমি চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নিয়েছি, নিয়ে চিকেনটাকে ঢাকা চাপা দিয়ে ভালো করে রেখে দিয়েছি। এই যে এরপরে আমাকে নিয়ে নিতে হবে হচ্ছে একটা ফ্রাইং প্যান। এর মধ্যে আমি বেশ কিছুটা তেল দিয়ে নিলাম। আধা ঘন্টা পরে এই চিকেনটা বার করে আমি এই ফ্রাইং প্যানের মধ্যে এক এক করে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। এই যে তো দেখো আমি চিকেনগুলোকে একটার পর একটা ভালো করে দিয়ে দিচ্ছি। মানে এবারে এই চিকেনগুলোকে আমাকে একটু ফ্রাই করে নিতে হবে। ভালো করে দুপাশটা উল্টে পাল্টে আমাকে চিকেনটা একটু ফ্রাই করতে হবে। এই যে এই রান্নাটা জানো তো খুব অল্প উপকরণে হয়, আর এখন তো গরম পড়ছে ধীরে ধীরে, বেশি তেল ঝাল ঝোল খেতে ইচ্ছাও হবে না। তো এরকমভাবে তোমরা একটু চিকেনটা ট্রাই করতে পারো। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো দেখো আমি কিন্তু চিকেনগুলোকে খুব সুন্দর করে ভালো করে এপিট ওপিট করে ফ্রাই করে নিচ্ছি। এই ফ্রাইটাই মোটামুটি ধরো চিকেনটা তোমার এখানেই 40% কুক হয়ে যাবে। এই যে ফ্রাই করার পরে আমি একটার পর একটা চিকেনগুলোকে তুলে নিচ্ছি। একটা পাত্রে চিকেনগুলোকে আমি খুব ভালো করে তুলে নিচ্ছি একটা একটা করে। এরপরে আমাকে আরেকটা ফ্রাইং প্যান নিতে হবে। এর মধ্যে আমাকে বেশ কিছুটা কাজু বাদাম নিতে হবে। এই যে দেখো তোমরা কিন্তু সবটাই তোমাদের পরিমাণ মতো করবে। আমার এখানে যতটা চিকেন আছে তো আমি সেই পরিমাণে করছি। এবারে কাজু বাদামগুলোকে বেশ ভালো করে রোস্ট করে নিতে হবে। একদম সুন্দর করে কাজু বাদামগুলোকে একটু রোস্ট করে নেব। আমি কিন্তু দেখো কাজু বাদামগুলো তেলে ভাজিনি, কাজু বাদামগুলো আমাকে রোস্ট করে নিলাম। এইবারে কাজু বাদামগুলো তুলে নিয়ে ওই ফ্রাইং প্যানে একটুখানি জিরে, তারপরে হচ্ছে 2টো শুকনো লঙ্কা, আর তার সাথে হচ্ছে বেশ কিছুটা গোলমরিচ দিয়ে আমি শুকনো খোলায় ব্যাপারটাকে ভালো করে ভেজে নিচ্ছি। শুকনো খোলায় দেখো বেশ লাল লাল করে মচমচে করে আমি এটাকে ভেজে নিচ্ছি। নিয়ে এবারে আমাকে এই রোস্টেড এগুলোকে ভালোভাবে পিষে নিতে হবে। তো আমি হামনদিস্তা দিয়ে পিষে নিচ্ছি। তোমরা কিন্তু চাইলে এটা মিক্সার গ্রাইন্ডারেও করতে পারো, বাট এটা কিন্তু পুরো ফাইনলি চপড হবে না, একটু ভাজা মশলার মতো হালকা হালকা হবে। তো দেখো আমি তাই করে নিলাম। আর তার সাথে ওই কাজু বাদামটাকেও আমাকে কিন্তু ভালো করে পেস্ট করে নিতে হবে। এরপর যে কড়াইটাতে আমি চিকেনগুলো ভেজেছিলাম ওই কড়াইটার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ছোট এলাচ, আর দিয়ে দিলাম হচ্ছে 2টো শুকনো লঙ্কা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করার পর ওর মধ্যে কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। দিয়ে আমাকে পেঁয়াজগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। দেখো আমি পেঁয়াজগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করছি যতক্ষণ না পেঁয়াজের কালারটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে পেঁয়াজটা মোটামুটি বেশ কিছুটা যতক্ষণ না কুচিয়ে মানে একদম হয়ে আসছে ততক্ষণ ভালোভাবে কুকড হচ্ছে পেঁয়াজটা। দেখো পেঁয়াজের কালারটা যখনই চেঞ্জ হয়ে গেছে, একটুখানি
সাদাতে সাদাতে হালকা হয়ে গেছে, তখন আমি ওই আদা, রসুন, কাঁচা লঙ্কা আর গোলমরিচের পেস্টটা ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমাকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে। এই যে খুব ভালো করে আমাকে এটা কষাতে থাকতে হবে। এই আমি এটাকে যতক্ষণ না একটু তেল বেরিয়ে আসছে ততক্ষণ আমি খুব সুন্দর করে কষাবো। এর মধ্যে কিন্তু আমি কোনো জল বা নুন এখন অ্যাড করছি না, একদমই। সেটা পরে দেখা যাবে, কারণ আমি চিকেনটা অলরেডি ম্যারিনেট করেছি যখন নুন দিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে একটু গরম মশলা। তো আমি এখানে 1 চামচ মতো, 1 চামচের একটু কম গরম মশলা দিলাম। আর 2 চামচ মতো আমি এখানে দেব হচ্ছে ধনে গুঁড়ো। আর আমি এখানে একটা তেজপাতা দিলাম, কারণ আমি ফোড়নে তেজপাতাটা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, তো এখন দিলাম, তাতে কোনো প্রবলেম হবে না। তো দিয়ে আমাকে এটা আরও ভালো করে নাড়াচাড়া করতে হবে। তো দেখো আমি খুব ভালো করে এটা নাড়াচাড়া করছি, ভীষণ সুন্দরভাবে এটা নাড়াচাড়া করতে থাকছি। এই যে একটুখানি গ্যাসটা কমিয়ে, যে যেটাতে করছো, এখন আমি পুরো গ্যাস বলবো না, আমি অবশ্য এখন ইন্ডাকশানে করছি। তো দিয়ে আমাকে খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে। এই যে এই পর্যায়ে এসে গেলে আমি এখানে কিন্তু চাইলে তোমরা সামান্য জল ইউজ করতে পারো, একদম সামান্য। এই রান্নাটায় কিন্তু বেশি জলজলে হবে না, সেই জন্য অল্প একটু জল দেবে। এইবারে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে ওই রোস্টেড কাজুর পেস্টটা, এটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আমাকে এটা একটু ভালো করে কষাতে হবে। দেখো কাজু পেস্টটা দেওয়ার সাথে সাথেই কি সুন্দর একটু যেই কষে এসে তেল ছেড়ে আসছে। এইভাবেই আমাকে রান্নাটা করতে হবে, কারণ রান্নাটা কিন্তু খুব অল্প তেলে হচ্ছে। এরপর আমি দিয়ে দিলাম হচ্ছে একটু আলু। আমি আগেই বলেছি আমি আলু খেতে ভীষণ ভালোবাসি, তাই জন্য আমার মনে হয় চিকেনের মধ্যে একটু আলু না দিলে ভালো লাগে না। তোমরা না চাইলে আলুটা নাও দিতে পারো, আলুটা কিন্তু তোমরা এই রান্নাটাতে স্কিপ করতেই পারো। ওই আমি বললাম আমার ভালো লাগে তাই দিয়েছি। আর এরপর আমি আমার বাকি যে পেস্টটা ছিল কাজু বাদামের, সেটাও দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু জল দিয়ে, মানে ওই কাজু বাদামের পেস্টের এটার জলটা দিয়ে এবারে আমি আবার ভালো করে কষাতে থাকবো। এই যে আমি খুব সুন্দর করে এটাকে এবার আবার নাড়াচাড়া করতে থাকবো বেশ কিছুক্ষণ ধরে, যাতে কাজু বাদামের পেস্টটা মশলার সাথে খুব সুন্দর করে মিশে যায়, আমাকে সেইটাই করতে হবে। তো দেখো আমার কিন্তু বেশ ভালো মতো কাজু বাদামের পেস্টটা মশলার সাথে মিশে গেছে, আর একদম পেঁয়াজগুলো একদম বেশ মেল্টেড হয়ে গিয়েছে। কতটা পেঁয়াজ দিয়েছিলাম কতটা কমে গেছে। এরপর আমাকে দিতে হবে হচ্ছে এই যে চিকেনটা, ওই যে ভাজা চিকেনটা ছিল সেইটা আমি একে একে এর মধ্যে সবটা দিয়ে দিলাম। এই যে পুরো চিকেনটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। আর এর মধ্যে ওই চিকেনের থেকে যে তেল জলটা একটু ছেড়েছিল সেটাও ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ওই যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম, জিরে, গোটা গোলমরিচ আর গোটা শুকনো লঙ্কা দিয়ে ড্রাই রোস্ট করে যে করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে আমি এখানে এটা আবার কষাতে থাকবো। চিকেনটা কিন্তু একটু পরেই দেবে, আলুটা যখন একটু হয়ে যাবে, কারণ হচ্ছে চিকেনটা আমার অলমোস্ট 40% ডান আছে, সেই জন্য। তো এইভাবে আমি দেখো আমার মোটামুটি কষে তেল বেরিয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম হচ্ছে একটুখানি টক দই, একটু নয় বেশ খানিকটা আমি টক দই নিলাম, কারণ এই টক দইটাই হবে গ্রেভি। তো ভালোভাবে আমি দিয়ে এটাকে ভালো করে টক দইটাকে ফেটিয়ে নিচ্ছি, কিচ্ছু দিচ্ছি না এর মধ্যে, নুন চিনি কিচ্ছু অ্যাড করিনি। টক দইটাকে, আর তোমরা যদি একটু মিষ্টি মিষ্টি বেশি খেতে চাও তো এই টক দইয়ের মধ্যে একটু চিনি দিয়ে ফেটাতে পারো, আমি দিইনি। এইবারে এই টক দইটাকে এই চিকেনটার মধ্যে ভালো করে ঢেলে দিতে হবে। আর হ্যাঁ, যখন তুমি টক দইটা চিকেনের মধ্যে দেবে তখন তোমাকে কিন্তু এটা একদম খেয়াল রাখতে হবে যে
তোমার যেন একদম এই গ্যাস ইন্ডাকশান যে যেটাতে করবে সেইটা যেন একদম কম থাকে, একদম লো ফ্লেমে থাকে, তা না হলে কিন্তু দইটা ফেটে যাবে। এইবার দেখো কি সুন্দর তেল বেরোনো শুরু করেছে দই দিয়ে, কাজু দিয়ে, কারণ এই রান্নাটা কিন্তু খুব অল্প তেলে হচ্ছে। তো দেখো ভালোভাবে এটা এবারে ঢাকা চাপা দিয়ে দিয়ে বানাতে হবে। আমি এটাকে এবারে ঢাকা দিয়ে দিলাম, দিয়ে করলাম। আর এটা মাঝে মাঝে ঢাকাটা খুলে খুলে আমাকে জাস্ট নাড়াতে হবে, এই ঢাকাটা খুলে খুলে নাড়াতে হবে। আর যখনই একটু করে ঢাকাটা খুলবো সেই সময় আমাকে দিয়ে দিতে হবে হচ্ছে ওই ভাজা মশলাটা। ওই ভাজা মশলাটা দিয়ে দিয়ে আমাকে নাড়িয়ে আবার বন্ধ করে দিতে হবে। তো আমি এইভাবে করতে থাকছি। দেখো আমার চিকেন কিন্তু অলমোস্ট রেডি। না, এর মধ্যে কিন্তু এখনও একটু টুইস্ট আছে। এরপর আমি দিয়ে দিলাম হচ্ছে এই পুরো ভাজা মশলাটা, আর তার সাথে দিলাম হচ্ছে একটু কাসুরি মেথি। কাসুরি মেথিটাই এটা একদম টেস্টটাকে ফুল অন্যরকম করে দেবে। তো আমি এর মধ্যে কাসুরি মেথিটা দিলাম, আর যেটুকু ভাজা মশলা বাকি ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে এই মিনিট পাঁচেকের মতো ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি। মিনিট পাঁচেক পরে দেখো আমার কিন্তু চিকেনটা একদম রেডি টু সার্ভ। এইবারে আমি এটাকে বাটির মধ্যে আস্তে আস্তে তুলে নিচ্ছি, আর এটা কিন্তু খাওয়ার জন্য রেডি। তোমরা রুমালি রুটি, পরোটা, লুচি, এমনি রুটি বা প্লেন ভাত, যে যা দিয়ে ইচ্ছা এই চিকেনটা কিন্তু খেতে পারো। এটা কিন্তু দারুণ খেতে লাগবে, আমি এটা তোমাদেরকে বলতে পারি। তো দেখো আমার কিন্তু দই চিকেন রেডি টু সার্ভ। খুব কম মশলায় খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়, আর এটা খেলে না শরীরে কোনো কষ্ট হয় না। তো তোমরাও আশা করছি এটা একবার বানিয়ে দেখবে আর আমাকে বলবে কেমন হয়েছিল। তো আর আমার এই রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। তো আজকের মতো এখানে, অন্য একদিন দেখা হবে আরও একটা নতুন রান্না নিয়ে। ততদিনে তোমরা ভালো থেকো, সবাই খুব আনন্দে থেকো, সুস্থ থেকো। বাই।